তোরা বাজেট সম্পর্কে একটু আলোচনা করব। বাজেট সম্পর্কে একটু আলোচনা করার আগে একটু নিজের বাজেট সম্পর্কে একটু জানাই, বা আজকে যে আমার সাথে কি ঘটেছে। ভাই সকালে ঘুম থেকে ওইটা পরিকল্পনা করলাম, আজকে ফ্যামিলিতে যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা 500 টাকার ভিতরে শেষ করব। ওটা হলো আমার আজকের দিনের বাজেট। কিন্তু আবার চিন্তা করলাম, যদি কিপটামি করে 500 টাকার বাজেটটা আমি 200 টাকার ভিতরে শেষ করতে পারি, তাহলে তো আমি রাজা। দিনের যে জিনিসগুলো আমি আজকে কিনতে গেছি, যে জায়গায় তেল নুন বলতে পারেন, ডিম, মাছ, আদা, আলু, চাই কিনতে যায় না ভাই। কেন প্রতিটার মাঝে মনে হচ্ছে আগুন লেগে গেছে। 500 টাকার ভিতরে যে বাজারটা পরিকল্পনা করেছিলাম কিপটামি করে 200 টাকা শেষ করব, ওইটা দেখে গেছে কি ভাই 500 টাকার উপরে ছাড়িয়ে গেছে। এরপরও বাজারের বাজেটের যে মাথায় পরিকল্পনা ছিল এই জিনিসগুলা কিনবো, কিছুই কিনতে পারি নাই। ও আপনাদের সাথে আরেকদম, আপনারা হয়তো জানেন আজকে কিন্তু বাংলাদেশের বাজেট ঘোষণা করেছে, কিন্তু আমাদের ছোট মাথায় এগুলা ঢুকবে না যে কত টাকা বাজেট। বাজেটের অঙ্কটা কিন্তু বিশাল, কিন্তু এই বিশাল বাজেটের বিষয়গুলো আমাদের মাথায় ঢুকবে না। কত টাকা কোন হাতে ব্যয় করা হবে, কত টাকা কোন জায়গা থেকে আর্ন করা হবে, কিভাবে ব্যয় করা হবে, ওইগুলা কিন্তু ভাই ঢুকবে না। ওইগুলা চিন্তাধারা বাদ দেন। তো আপনাদের সাথে আরেকটু মজার কথা বলি, যারা মোবাইলে কথা বলেন, ইউটিউব চালান বা ফেসবুকিং করেন, তাদের জন্য কিন্তু দুঃসংবাদ। বর্তমান বাজেটে কিন্তু এটা অনেক ব্যয়টা বেড়ে যাবে। এটা কিন্তু আপনাদের সাথে বলে রাখলাম। যাই হোক, বাংলাদেশের বাজেট নিয়ে চিন্তা করে আর তো লাভ নাই। নিজের যে আজকে সারাদিন যে বাজেটের একটা পরিকল্পনা করেছিলাম ভাই, এটাই তো করতে পারলাম না। আমাদের মতো মধ্যবিত্ত বলেন বা নিম্ন মধ্যবিত্ত বলেন অথবা নিম্ন শ্রেণীর মানুষ বলেন, ওটা আসলে সবাই এখন এক শ্রেণী হয়ে গেছে। ওটার মধ্যে কোনো পার্থক্য নাই। আর আমরা আসলে দৈনন্দিন 500 টাকার মতো বাংলাদেশে সিংহভাগ মানুষে কামাইতে পারে কিনা সন্দেহ। আর 500 টাকার ভিতরে বাংলাদেশের দৈনন্দিন বাজেটটা শেষ করতে পারাটা যে বর্তমানে বিশাল কিছু, এটা আমি ভাই আজকে বুঝতে পারলাম। মানে অবস্থা খুবই ভয়াবহ দৈনন্দিন জীবনের বাজেটের পরিকল্পনা করে। তো যাই হোক, বাজেট পরিকল্পনা অনুযায়ী করা খুবই খুবই ভালো। বর্তমানে বাজেট ছাড়া তো আপনি চলতেই পারবেন না, বা পরিকল্পনা ছাড়া কোনো কিছু করতেই পারবেন না। তো বাজেটটা যেন সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খল হয়, এটাই আসলে কাম্য। আর আমাদের দৈনন্দিন জীবনের বাজেটটা যেন যাতে কিপটামি করে শেষ করা যায়, এটা আরো বড় কাম্য। এটা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।